এখান থেকে নবীনগর ভাড়া হচ্ছে 100 টাকা 120 টাকা, সেখানে ভাড়া তারা দাবি করতেছে 400 টাকা 500 টাকা, অনেক বড় একটা সিন্ডিকেট করতেছে। আমি এটার জন্য আমি 3টা 9-এ ফোন দিয়েছিলাম, তারা বলছে ভোক্তা অধিদপ্তরের অধীনে আর কি। ভোক্তা অধিদপ্তরে অবশ্যই ফোন দিছি, তারা কলটা রিসিভ করে না। তো এটার জন্য আমি বলতে চাচ্ছি ভাড়াটা নিয়ন্ত্রণে আনার জন্য আর কি। অনেক অনেক পাবলিক আছে, অনেক জনগণ অনেক কষ্ট, অনেক হয়রানি হচ্ছে, অনেক কষ্ট ভোগ করতেছে, অনেক হয়রানি হচ্ছে। এখন 150 টাকা ভাড়া, 300 টাকা, 400 টাকাও চাইছে, 500 টাকা পর্যন্ত বলছে এখানে ভাড়া। এনেকে এই সিন্ডিকেট চলতেছে না আজকে, এখন এখন এই যে সেলফিতে নবীনগর যাবো, কিন্তু এখানে ভাড়া দিতেছে 300 টাকা করে, 100 টাকার ভাড়া 300 টাকা চাই। আমরা কিভাবে যাবো সাধারণ জনগণ? এখানে কোনো প্রশাসন কিছু আমাদের কাছ থেকে ভাড়াটা অনেক বেশি নিচ্ছে, 120 টাকার ভাড়া 400 টাকা নিচ্ছে, 500 টাকা নিচ্ছে, 400 টাকা নিচ্ছে। আমি যাবো গাবতলি বন্ধু যাইবো না। নবীনগরে 500 টাকা চাইছে, গাবতলি হলো 700 টাকা চাইছে। ভাই তেলের দাম বৃদ্ধি হলি যাইবো না, আলি যাইবো না। তেলের দাম কি আমাদের সরকার কি তেলের দাম বেশি নিচ্ছে এখন? হ্যাঁ, সরকার তো তেলের দাম তো যেটা আছে সেটাতে আছে, বাড়াচ্ছে না। তাহলে এটা কি মানুষের ভোগাচ্ছে না? নবীনগরের ভাড়া এখান থেকে 300 টাকা 400 বলছে প্রথমে, পরে ড্রাইভার বলে 300।